পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য রাজধানী ছেড়ে গ্রামমুখী হয়েছেন লাখো মানুষ। তবে এই আনন্দ যাত্রায় সঙ্গী হয়েছে নানা ভোগান্তি, যানজট, বাড়তি ভাড়া, যানবাহনের সংকট ও বৃষ্টির কারণে পথে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু ও গাবতলী এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত গাড়িগুলো থেমে থেমে চলায় যাত্রীদের সময় ক্ষেপণ হচ্ছে। ট্রেন যাত্রীদেরও স্বস্তি নেই। ধূমকেতু, সুন্দরবন, নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়েও দেরিতে ছেড়েছে। ট্রেনগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ যাত্রী ঠাসাঠাসি করে ভ্রমণ করছেন। যানবাহনের সংকটকে পুঁজি করে বাস মালিকরা যাত্রীদের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছেন। ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রুটে এই প্রবণতা বেশি দেখা গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন। কমলাপুর রেল স্টেশনে টিকিট যাচাইয়ের কঠোর ব্যবস্থা থাকলেও ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও স্ট্যান্ডিং টিকিটের অতিরিক্ত চাপ দেখা গেছে। নৌপথে লঞ্চের কেবিন সংকট তীব্র। ঈদের সময় কেবিনের ভাড়া ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বেড়েছে, যা সাধারণত ৮০০ টাকা থেকে ১০০০ টাকা। ভোগান্তি সত্ত্বেও যাত্রীদের মুখে ফুটে উঠেছে ঈদের আনন্দ। ঈদের এই যাত্রায় ভোগান্তি থাকলেও স্বজনদের মিলনের আকাঙ্ক্ষাই যাত্রীদের সব কষ্ট ভুলিয়ে দেয়। শাহরুল ইসলাম রকি, BN TV।